হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আজ আমরা শুরু করব পাওয়ার পয়েন্ট মাস্টারি। আমার যে সিবিএসই, আইসিএসই এবং ডব্লিউবি বোর্ডের স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য অত্যন্ত দরকারি এই ক্লাসটা। তো আমরা 5টা ক্লাসে এইটা শিখব স্টেপ বাই স্টেপ, এবং সব শেষে আমি তোমাদের জন্য একটা প্রজেক্ট অবশ্যই দেব, তোমরা নিজেরা করবে। তো মন দিয়ে শুনবে ক্লাসটা। অনেক কিছু দরকারি জিনিস শিখবো এবং খুব মজার জিনিস কিন্তু এই পাওয়ার পয়েন্ট। খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। তো এটাই আমরা শিখবো 5টা ক্লাসে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের ক্লাস। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। প্রথম যেটা আসে, আজকে যেটা আমরা শিখবো আজকে প্রথম ক্লাসে, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট পরিচিতি, দ্য ক্যানভাস। এই সফটওয়্যারটির ইন্টারফেসের সাথে আমরা পরিচয় করব। তো মূল বিষয়বস্তু কি আমাদের আমি লিখেও দিয়েছি, পরিষ্কার করে দেখো, তোমাদের সুবিধা হবে। পাওয়ার পয়েন্ট কি এবং কেন ব্যবহার করব, তারপরে থাকবে রিবন, স্লাইড প্যান এবং কুইক অ্যাক্সেস টুলবারের ব্যবহারগুলো আমরা শিখে নেব, এবং একটা নতুন স্লাইড কিভাবে খুলতে হয় এটা শিখব। তারপরে যেটা আসছে, পাওয়ার পয়েন্ট কি এবং কেন আমরা ব্যবহার করব। তো পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন সফটওয়্যার, মানে কোনো কিছুকে খুব সুন্দরভাবে ছবি, বিভিন্ন শেপ, বিভিন্ন টেক্সট দিয়ে সাজিয়ে তোলা যাবে এই পাওয়ার পয়েন্টের ভেতর। সহজ কথায় তোমাদের ক্লাসের প্রজেক্টগুলোকে ছবি, লেখা এবং অ্যানিমেশনের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরার জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছো, অ্যানিমেশন অবশ্যই করা যাবে। বিভিন্ন রকমের অ্যানিমেশন করা যাবে, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন হয়। স্কুলের অ্যাসেম্বলি হোক কিংবা কোনো সায়েন্সের প্রজেক্ট, পাওয়ার পয়েন্ট জানলে তুমি হয়ে উঠবে সবার চেয়ে আলাদা। তো চলো এবার দেখে নিই পাওয়ার পয়েন্ট এই পুরো সফটওয়্যারটার ইন্টারফেসটা। তো প্রথমেই দেখো, এটাকে আমরা বলি টাইটেল বার। একদম প্রথমে দেখো, আমি মাউসটা নাড়াচ্ছি, যেখানে লেখা আছে জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল টিউটোরিয়াল, যেখানে লেখা আছে এটা হচ্ছে টাইটেল বার। এইখানে ফাইলের নামটা নর্মালি দেখায়। তারপর যেটা আছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। দেখো এখানে আমি ছবি এঁকেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইটাকে আমরা বলছি, এই যে জায়গাটাকে, এইটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কি আছে দেখো, ক্লিক করলেই দেখতে পাবে এটা সেভ সেভ হয়ে যাচ্ছে অলরেডি। তারপর দেখো, কাস্টমাইজ করতে পারো তোমরা কুইক অ্যাক্সেস টুলবারটাকে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে তোমার মেনু বার বলি আমরা এটাকে, বা কুইক অ্যাক্সেস টুলবারও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তারপর যেটা আসছে এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, আমি মাউসটাকে ঘোরাচ্ছি, দেখো এই যে সেকশন, একটা শেড দেখা যাচ্ছে হালকা ধরনের, যেখানে বিভিন্ন ধরনের শেপ আছে, তোমার এডিটিং অপশন গুলো আছে। ঠিক আছে, এইটাকে আমরা বলি এক কথায় রিবন। এই যে আমি এখানে লিখে দেখছি, দেখো রিবন হয়েছে। তবে রিবনের মধ্যে আছে এই যে এডিটিং, এই যে পার্টটা এডিটিং, ঠিক আছে। তারপরে আছে বিভিন্ন টুলস গুলো এখানে রয়েছে, এই যে আর রয়েছে ট্যাব রয়েছে, এই দেখো এগুলো হচ্ছে ট্যাব। এই ফন্ট, প্যারাগ্রাফ যেগুলো লেখা দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলছি ট্যাব। এই ড্রয়িং, এগুলো ট্যাব। তারপরে এই যে নিচের অংশটাকে আমরা বলছি নোটস প্যান। এই যে একটা স্লাইডের জন্য কিছু যদি স্পেশাল নোট রাখতে চাও, সেটা এখানে লিখে রাখা যায়। তারপরে আছে স্ট্যাটাস বার, ঠিক আছে, এখানে বলছি স্ট্যাটাস বার, এই যে জায়গাটা। তারপর এদিকে আছে তোমার স্লাইড ভিউ কন্ট্রোলস গুলো, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের পাওয়ার পয়েন্টের পরিচিতি, এটা মনে রাখবে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ স্লাইড উইন্ডো বা স্লাইড ক্যানভাস, এই জায়গাটাতেই কিন্তু আমরা কাজ করব। তো আমি প্রথমে যে আজকে শুধু একটা নতুন স্লাইড খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি খুলছি ফাইল, নিউ, হয়েছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, অবশ্যই
এইবার দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে এসছে, যেটাকে আমরা টাইটেল স্লাইড বলি। তো এইভাবে আমরা স্লাইড ফাইল ওপেন করলেই স্লাইড টাইটেল স্লাইডটা নর্মালি আসে বাই ডিফল্ট। তো কালকে আমরা শিখবো এই টাইটেল গুলোকে আমরা কিভাবে বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন ফন্ট দিয়ে কিভাবে আমরা কাস্টমাইজ করব। তো অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করে রাখো, যাতে একটাও ক্লাস যেন মিস না হয়। তো আজ এই পর্যন্ত, কাল আমরা শিখব পাওয়ার পয়েন্টের বিভিন্ন লেখা, টেক্সট, ফন্ট, কালার ইত্যাদি, এই মজার জিনিসগুলো। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।